আরে আরে, তুই এতগুলো ডিম নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? কেন, তোমার কাছে ওই ভাইরাল রেসিপিটা করে খাওয়াবো? ভাইরাল আবার কি আছে? আরে বাদ দাও না, তুমি তো এতদিন তো আমাকে রান্না করে খাইয়েছো এত বছর, এবার আমার পালা। এত তেল দিয়ে রান্না, সব দিন তো অল্প তেল দিয়ে তুমি করো মা, এক আধ দিন নাহলে বেশি তেল খাওয়াই তো যায়। হ্যাঁ ঠিক আছে, দেখি তুই কেমন রান্না করিস। না, আজকে তোমাকে রান্নাঘরে আমি থাকতেও দেবো না, আর তোমাকে আমি রান্নাঘরে রান্না করতেও দেবো না। মশলাতে কী কী দিলি? কেন, আদা রসুন পেঁয়াজ জিরে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। আরে ডিমগুলো ভাজলি না? আমি তোমাকে বললাম না তোমাকে রান্নাঘরে থাকতে হবে না? তুমি রান্নাঘর থেকে আমাকে প্রচুর ডিস্টার্ব করো, আমার একা একা রান্না করতে ভালো লাগে। নিয়ে তোমার রাগ করে চলে গেল, তারপর খানিকক্ষণ পর দেখি আবার চলে এসছে, বলে ও আচ্ছা আমি যখন রান্না করি তুই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস কেন? মা ওটা তো আমার কাজ, আমি যদি না ক্যামেরা ধরে দিই আর যদি না রান্না তোমার দেখি তাহলে কে করবে বলো? আর কাজু বাদাম দিয়ে কী হচ্ছে? ডিমের মধ্যে আবার কাজু বাদাম? উফ, তুমি এত প্রশ্ন করো কেন বলো তো? আমি রান্না করছি তো, তোমার প্রশ্ন করার দরকার নেই। যা ম্যাজিক করতে গিয়ে দেখলে তো সব কিছু ভুলিয়ে গেছে। এদিকে দেখো মা, কি সুন্দর তেল ছেড়ে হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেটা দেখো। ভুলভাল বলছিস কেন? মশলা থেকে তেল ছাড়া বলে, তেল থেকে মশলা ছাড়া না। আর ওটা কি দিলি? কেন, তোমার সিক্রেট গরম মশলা? আচ্ছা ঠিক আছে, এইভাবে দেখো। ডিমগুলো তাহলে তুই কখন ভাজবি? আর মা দেরি আছে, দাঁড়াও না। আবার জল দিয়ে দিচ্ছিস কেন মা? এইভাবে তো জানো আমি রান্নাটা করি, আমার পছন্দ। আর তোর ওদিকের কি খবর হলো? কোন দিকের মা? আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আর এদিকে কিডো কি খাবে তাহলে? জানি না, কিডো ওকে দিয়েই খেয়ে নেবে। আমাকে একটা কথা বলো তো মা, যেদিন থেকে কিডো এসেছে আমার মনে ভ্যালু কমেই গেছে। আরে ও তো বাড়ির ছোট, সেই জন্য। মা ও তো মানুষ নয় বলো। যাই হোক, তুই এত কথা বলিস না, কীভাবে রান্না করছিস দেখা। মা দেখো, ওদের বাড়িতে এত প্রতিদিন চিৎকার করে না, আমার খুব বিরক্ত লাগে। আমার কি মনে হয় না, সাইলেন্ট করে পুরোভাবে আমি একদম কানে হেডফোন লাগিয়ে পড়ে থাকি। আবার তুই দুধ নিয়ে কি করছিস? ডিমের মধ্যে দুধ দিচ্ছিস, এ কি কাণ্ড রে! তুমি জানো না কি করছি? তুমি দেখো না, এভাবে রান্না যদি কেউ একবার করে খায় না, আঙুল চেটে ফুটে খাবে তবে। হ্যাঁ, রুটির সঙ্গেও খাওয়া যাবে আর গরম গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আর ঘি দিচ্ছিস, আর ডিমগুলো গেল কোথায়? জানো তো মা, আমার ক্যামেরা ধরতে তো তুমি পারো না, সেই জন্য আমি কি করেছি বলো তো, ডিমগুলো আগে আগে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজিস নি ডিমগুলো? না, একটু অন্যরকম সব দিন খাওয়াই যায় বলো, সব দিন একই রকম খেতে তো ভালো লাগে না, তাই আজকে অন্যরকমভাবে রান্না করলাম। রান্না যদি না ভালো হয় আমি কিন্তু খাবো না, আমি তোকে আগে থেকে বলে দিচ্ছি। আচ্ছা মা, আমি তো ভিডিও করে দিই, তুমি কেন হচ্ছে ভয়েসটা দিতে পারো না? দূর, কে কীরকমভাবে নেবে না নেবে সেই জন্য না আমি ভয়ে ভয়ে কিছুই করি না। তুই করে দিস, তুই সব কিছু বলিস, সেটাই আমি তোকে হচ্ছে বলে দিই, নাহলে আমার একদম ভালো লাগে না, আমার ভয় লাগে। মা জানো তোমার থেকে কত